যা যা যা, তোর ওই খোপে ঢুকে একবার দেখে আয় দেখি, যা যা, সব পেয়ে যাবি রে, সব পেয়ে যাবি। জয় তারা, জয় তারা, জয় তারা, তারা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি সে অলৌকিক কাণ্ড, যা যেখানে ছিল সব সেরকমই রয়েছে। যাক বাবা, আমি ওনাদের জন্য টিকিটগুলো নিয়ে যাই। মাস্টার স্যার, ওনাদের কলকাতায় যাওয়ার টিকিট। এই তো আপনাদের আপনাদের সকলের কলকাতা যাওয়ার টিকিট প্রস্তুত। আপনাদের সকলকে রেলে চাপিয়ে তবে আমি নিশ্চিন্ত হব। জয় তারা, জয় তারা, জয় তারা। বড় আগো, আসুন আসুন ঠাকুর। বড়বা, বড়বা গো। বাবা তারাপীঠ ছেড়ে কলকাতা চললো গো বড় মা। সকলকে ভালো রেখো গো বড় মা, সকলের মঙ্গল করো গো, তারাপীঠের মঙ্গল করো বড় মা, তারাপীঠের মঙ্গল করো গো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। চলো গো জমিদার মশাই, কোথায় লয়েন কাকা, এসো 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 এসো। আসুন ঠাকুর, আসুন। হ্যাঁ সাবধানে। হ্যাঁ। আরে এই গদাই, আসুন আসুন ঠাকুর, বসুন। কোথায়? আরে আরে এখানে বস, এখানে বস। লয়েন কাকা, রাম ওদিকটা বস দেখি। এখানে বস। এই রাম, ওখানে বস 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 বস। বড়বা দেবার, দে দেবা, গড়িয়ে দেওয়া রেলের চাকা, বাবা চললো কলকাতা। জয় তারা, জয় তারা, জয় তারা। ওই ওই দেখ, ওই দেখ, দেখ দেখ কোথায়, দেখ। ঠাকুর, ঠাকুর গো। এই দেখো, এই দেখো, বসো বসো বসো, উঠছো কেন?
বলছিলাম যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে? এ কি বলছো গো? না না, দিব্যি আছে। রেল চলছে তার মতো, না তার সাথে কিনা আমিও চলেছি। আর রেলের ছন্দটা শুনেছো তো জয়দেব মশাই? হ্যাঁ, এই এখন চিক 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 জয় তারা জয় জয় তারা জয় তারা জয় জয় তারা। আসলে কি জানিস তো গদাই, আমি এই রেলে চেপে কলকাতা যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে যাচ্ছে সেই তারাপীঠে। ও লাগেন কাকা, ওই সন্ধে নেমে গেছে তো গো। এতক্ষণে নিশ্চয়ই বড় মা সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ তা শুরু হয়ে গেছে। আজ তোমাকে ছাড়াই আরতি গ্রহণ করতে হবে। আমি কি করবো বলো তো লগেন কাকা? হ্যাঁ, আমি তো বড় মার আদেশেই তারাপীঠ ছাড়লাম গো। এই বড় মার আদেশেই কিনা আমি কলকাতা যাচ্ছি। তবে তবে আমার দেহখানা কলকাতা যাচ্ছে গো লগেন কাকা, কিন্তু মন হ্যাঁ, মন তো যাচ্ছে না। মন সেই তারাপীঠে গো। সত্যি ঠাকুর? জয়দেব মশাই, আসলে কি জানো তো, বড় মার চিন্তা না আমি মাথা থেকে একদম বের করতে পারছি না। তবে আমি যে নেই ওখানে, কে জানে সেখানে কি ঘটছে। আজ মায়ের মন্দিরে সবকিছু থেকেও যেন কিছুই নেই। মায়ের পুজো হচ্ছে, আচার নিষ্ঠা পালন করা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও এমন কিছু একটা নেই যার দরুন মায়ের জৌলুস ফিকে হয়ে যাচ্ছে। মায়ের পুজো হলো, এবার মায়ের আরতি হবে, তোমার চোখে এখন জল কেন? তুমি বুঝতে পারছো না হরিহর, কেন আমার চোখে জল? না না, এতে আবার বোঝাবুঝির কি আছে? ফাঁকিমায়ের আর অজুহাত খুঁজছো তো? বাবা বাবা, ভালো ভালো, এভাবেই কাটিয়ে যাও আর কি। হরিহর, তোমার দেখার চোখও নেই, মনও নেই। যদি তোমার চোখ ও মন স্বচ্ছ থাকতো তাহলে তুমি বুঝতে পারতে কেন কেন আজ আমার চোখে জল, কেন আজ তারাপীঠ মন্দিরে সবকিছু থেকেও কিচ্ছু নেই, কেন কেন আজ মন্দিরের চাকচিক্য হঠাৎ করে ফিকে হয়ে গেল। থাক, আচ্ছা এবার আমার একটু আসল কারণটা বুঝিয়ে বলবে? হ্যাঁ, আচ্ছা আমার না হয় মন আর চোখ দুটোই স্বচ্ছ না, কিন্তু আসল কারণটা এবার একটু বুঝিয়ে বলো। বামাচরণ, বামাচরণই হলো এর আসল কারণ। আজ তারাপীঠে বামাচরণ নেই, তাই আজ তারাপীঠ জৌলুসহীন। কারণ বামাচরণই হলো এই তারাপীঠের আত্মা, বামাচরণই হলো তারাপীঠের প্রাণ। সব ব্যাপারে শুধু বামদেব ঠাকুরকে টেনে নিয়ে আসো। এ মন্দির বামদেব ঠাকুরের জন্য নয়, শুধুমাত্র মা তারার জৌলুস সেই উজ্জ্বল। আর ওকে এত মাথায় তোলার কি আছে বলো তো তোমাদের? কতদিন আর কতদিন ওর ধামা ধরে থাকবে তোমরা? আর কতদিন? বামদেব ঠাকুর নেই বলে তোমাদের বোধহয় একটু মন্দার বাজার চলছে না? হরিহর, এখানে ভক্তের সমাগম তো কম নয়, রোজগারও তো কম হচ্ছে না। সেসব বোধহয় এখন চুল হয়ে গেছে, তাই আর চোখের জল ধরে রাখতে পারছো না। না হরিহর, আমার উপরে গলা উঁচিয়ে কথা বলছো, তোমার সাহস তো কম নয়। ন্যায্য কথা বলেছি বলে তোমার গায়ে লাগছে? মহাপীঠ